ওকে, সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা শুরু করেছিলাম যে সাবজেক্ট এগ্রিমেন্টের একটা বড় একটা পার্ট গ্রামারের। আমরা ইতিমধ্যে 1 থেকে 13 পর্যন্ত পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 14 নিয়ে আমরা শুরু করব। তো আমরা প্রায় শেষ পর্যায়ে। তো আশা করি আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের 1 থেকে 13 পর্যন্ত যে নিয়মগুলো আমরা এখানে দেখিয়েছিলাম, তো আশা করি সবাই আপনারা দেখেছেন। এবং যদি কোথাও কেউ না বুঝে থাকি, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে যে কমেন্ট থাকবে সেখানে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কোথায় কোন সমস্যাটা হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমরা এ পর্যায়ে শুরু করছি সাবজেক্ট এগ্রিমেন্ট আমাদের পার্ট 14। তো পার্ট 14 হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকবে যে আমরা নিয়মের ভিতরে যদি আমরা আসি, যে আমাদের হচ্ছে রুল নাম্বার হচ্ছে 16 থেকে আমাদের আমরা শুরু করব আজকে। তো রুল নাম্বার 16 আমাদের সাধারণত যেটা থাকবে যে আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, এগুলোর সাথে আমরা পরিচিত সবাই। অল, এনি, সাম, তারপর হচ্ছে মোর এবং হচ্ছে মোস্ট। তো আমরা পার্টস অফ স্পিচের একটা অংশে নাউনের একটা পার্টে আমরা দেখিয়েছিলাম এই ওয়ার্ডগুলো আমাদের কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসে। অল, এনি, সাম, মোর, মোস্ট এই 5টা ওয়ার্ডের সাথে আমরা কি করতে পারি, আমরা কাউন্টেবল নাউন ইউজ করতে পারি। আবার এদের সাথে কিন্তু আমরা কি করতে পারি, আনকাউন্টেবল নাউনও কিন্তু আমরা বেসিক্যালি এদের সাথে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে এই যে আমরা এখানে ওয়ার্ডগুলো বললাম যে অল, এনি, সাম, মোর, মোস্ট, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের সাধারণত কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল আমাদের দুইটার ক্ষেত্রেই আমাদের সাধারণত কি করা হয়, ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, এই পর্যায়ে আমরা সাধারণত যেটা আমরা করবো আর কি, যে অল, এনি, সাম, মোর, মোস্ট এইটা হচ্ছে কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল আমরা দুটোর ক্ষেত্রেই আমরা সাধারণত কি করে থাকি, আমরা ইউজ করে থাকি। তো এখন আমরা এদের সাথে ভার্বটা কেমন হবে সেটা আমরা একটু দেখে নিব। তাহলে এখন আমরা বলতে পারি যে যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে। যদি এদের সাথে প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ভার্ব প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল। আর আনকাউন্টেবল নাউন দেওয়া থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে অল, এনি, সাম, মোস্ট এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের হবে প্লুরাল। আর যদি অল, এনি, সাম, মোস্ট এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, আনকাউন্টেবল নাউন যদি দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। কারণ আমরা সবাই জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হয়, সিঙ্গুলার ফর্মে হয়ে থাকে। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ানো হচ্ছে এইটাই, যে এই যে আমরা 5টা ওয়ার্ড আমরা লিখছি যে অল, এনি, সাম, মোস্ট, যদি এদের সাথে আমাদের অ্যাকচুয়ালি কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের হবে প্লুরাল। আর যদি এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম যে অল অফ দ্য স্টুডেন্টস, আমরা এখানে কি দিব, স্টুডেন্টস দিব। কারণ অলের সাথে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে কিন্তু সেটা কোন ফর্মে হবে না, সিঙ্গুলার ফর্মে হবে না, আমাদের কিন্তু কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমি এখানে লিখলাম অল অফ দ্য স্টুডেন্টস, এরপর আমরা যদি লিখি হেল্প, আমি এখানে দুটো অপশন দিই, হেল্প অবলিক দিয়ে আমি লিখলাম হচ্ছে কি, হেল্পস দ্য ম্যাটার। হেল্প অবলিক দিয়ে আমরা কি লিখলাম, হেল্পস দ্য ম্যাটার। তাহলে এই যে অলের সাথে আমাদের যে নাউনটা আছে, এই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে অলরেডি দেওয়া আছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে অল অফ দ্য স্টুডেন্টস হেল্প অবলিক হচ্ছে হেল্পস দ্য ম্যাটার, তাহলে অলের সাথে আমরা দেখতে পেলাম নাউনটা কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। অর্থাৎ ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা এখানে কাজ করব হেল্প, কারণ এখানে অলের সাথে যে নাউনটা দেওয়া আছে, নাউনটা আলটিমেটলি কোন ফর্মে, প্লুরাল ফর্মে। সো এই কারণে আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আর এখন যদি আমরা এখানে লিখে থাকি যে অল অফ দ্য, এরপর আমরা লিখলাম হচ্ছে ফার্নিচার, ইজ অথবা আর, এরপর আমি লিখলাম হচ্ছে কি রিকোয়ার্ড আমরা লিখলাম। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকলো যে অল অফ দ্য ফার্নিচার, এখানে লিখলাম ইজ অথবা রিকোয়ার্ড। তাহলে আমাদের এখানে বিষয় হচ্ছে অলের সাথে আমাদের যে নাউনটা আসলো, এই নাউনটা আমাদের কি, ফার্নিচার, দ্যাটস মিন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে, বিধায় আমরা এখানে কাগজ করছি, ইজটাকে ইউজ করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে অল, এনি, সাম, মোস্ট এদের সাথে যদি আমাদের প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি প্লুরাল ফর্মে। আর যদি এদের সাথে আমাদের আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। আর এদের সাথে যদি কাউন্টেবল নাউন আসে, তাহলে একটু মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনটা কিন্তু অবশ্যই আমরা কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে কিন্তু করব। যেমন স্টুডেন্ট, এটা আমাদের কিন্তু প্লুরাল সাবজেক্ট ছিল। সো অলের সাথে আমাদের যদি কোনো নাউন আসে, তাহলে আমাদের সেটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। আচ্ছা,
এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ যদি দিই, যেমন আমি লিখলাম মোস্ট অফ দ্য এরপর আমরা লিখলাম অর্গানাইজেশনস, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি অর্গানাইজেশনস, এখানে লিখলাম বিল্ড অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি বিল্ডস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে মোস্ট দেওয়া আছে, তো মোস্টের সাথে যে আমার নাউনটা দেওয়া আছে, এই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। সো এই জন্য কিন্তু আমরা এখানে কি দিচ্ছি, আমরা বিল্ড এখানে আমরা করেছি, যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন এখানে লিখলাম হচ্ছে কি বিল্ড ইট। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে অল, এনি, সাম, মোর, মোস্ট এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের হবে প্লুরাল। আর যদি এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, আনকাউন্টেবল নাউন যদি দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে থাকবে, সিঙ্গুলার ফর্মে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা মূল বিষয় বা মূল থিমটা হচ্ছে এইটাই, যে যদি এদের সাথে আমরা প্লুরাল সাবজেক্ট দেখতে পাই, তাহলে ভার্বটা আমাদের প্লুরাল হবে। আর যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, আর যদি এদের সাথে আমাদের আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আলটিমেটলি কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এখন আমাদের পরীক্ষাতে কিভাবে আসতে পারে সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। যেমন পরীক্ষাতে যদি আমাদের আসে এরকম যে অল অফ দ্য সিনারি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি বিউটিফুল। ওকে, তাহলে এখন আমাদের অপশনগুলো আমাদের ইউজ করতে হবে। অপশন এতে দেখলাম হচ্ছে ওয়াজ, বিতে আমরা লিখলাম হচ্ছে ওয়ার, সিতে আমরা লিখলাম হচ্ছে আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে কি হ্যাভ। ওকে, তাহলে এই যে আমাদের এখানে চারটে অপশন আমরা লিখলাম, যে অল অফ দ্য সিনারি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে আমাদের কি বিউটিফুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলের সাথে যে আমাদের নাউন যেটা দেওয়া আছে, এই যে সিনারি, এই সিনারি যে নাউনটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। কারণ আমরা নিয়মে কিন্তু একটা কথা বলছিলাম যে যদি এদের সাথে বলতে আমি 5টা ওয়ার্ডকে বুঝাচ্ছি, অল, এনি, সাম, মোর, মোস্ট, যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে ভার্ব প্লুরাল। আর যদি আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা এখানে যেটা লিখলাম যে অল অফ দ্য সিনারি গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি বিউটিফুল। তো এখন অলের সাথে যে নাউনটা দেওয়া আছে সেটা আমাদের কিসে দেওয়া আছে, আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, অর্থাৎ ভার্বটা আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে ওয়ার দেওয়া আছে, আর দেওয়া আছে এবং কি দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে। তো তিনোটাই কিন্তু আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে। তাহলে বি নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না, আবার কি ডি নাম্বারটাও আলটিমেটলি হবে না। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, ওয়াজ। কারণ অল অফ দ্য সিনারি যখন বলছি, তাহলে সিনারি হচ্ছে আনকাউন্টেবল, সো তার সাথে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা আশা করি যে এই নিয়মটা মোটামুটি বুঝতে পেরেছি। তবে এর একটু এক্সেপশন আমাদের আছে, যে আমাদের মোটামুটি এভাবে কোয়েশ্চেন না এসেও একটু ঘুরিয়ে পেঁচি আমাদের একটু কোয়েশ্চেন আসতে পারে, যেটা আমরা একটু পরেই দেখব। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে অল, এনি, সাম, মোর, মোস্ট এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে ভার্বটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে। আর যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, আনকাউন্টেবল নাউন দেওয়া থাকে, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তো এখন আমরা যেটা লিখবো যে অল, এনি, সাম, মোর, মোস্ট, যেটা আমরা লিখেছিলাম যে অল, এনি, সাম, মোর, আর হচ্ছে আমাদের কি মোস্ট। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো যে যদি এদের সাথে নাউন অবলিক প্রোনাউন না দেওয়া থাকে তাহলে এর সাথে আমরা যেটা লিখবো, তাহলে তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট অনুসারে, অ্যান্টিসিডেন্ট মানে আমরা জানি পূর্ববর্তী, তাহলে তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বললাম যে অল, এনি, সাম, মোর, মোস্ট এদের সাথে যদি নাউন বা প্রোনাউন নাও দেওয়া থাকে, তাহলে তার নিকটবর্তী কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে আমরা এতক্ষণ এর আগে যেটা দেখেছিলাম যে অল, এনি, সাম, মোর, মোস্ট এদের সাথে কিন্তু আমাদের যে কোনো একটা নাউন বা প্রোনাউন কিন্তু মাস্ট বি আমাদের থাকতেই হবে। তাহলে যদি এদের সাথে নাউন বা প্রোনাউন যদি না দেওয়া থাকে, তাহলে তার নিকটবর্তী কি অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি করতে হবে, ভার্বটাকে সিলেকশন করতে হবে। দেন আমি এখানে লিখলাম যে আই হ্যাভ
সাম ফ্রেন্ডস, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, এখানে আমরা যদি লিখি বাট অল গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি সেলফিশ। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে অপশনগুলো আমরা যদি নেই, যেমন আমি এখানে অপশন এতে দিলাম হচ্ছে কি ইজ, বিতে আমাদের দেওয়া থাকলো ওয়াজ, সিতে দিলাম হচ্ছে আমাদের হচ্ছে হ্যাজ, আর অপশন ডিতে আমরা দিলাম হচ্ছে কি আর। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, যে আমার কিছু পরিমাণ বন্ধু আছে। এরপর আমরা যেটা বলছি বাট অল গ্যাপ দেওয়া বলা হয়েছে সেলফিশ। তো এখানে অলের সাথে কিন্তু আমাদের কোনো নাউন বা প্রোনাউন কিন্তু আলটিমেটলি কোনো কিছুই দেওয়া নেই। তাহলে এখন অলের কাছাকাছি যেটা আছে এটা খেয়াল করবো। তাহলে আমরা এখানে কি লিখছিলাম সাম ফ্রেন্ডস, তাহলে সাম ফ্রেন্ডস এটা কিন্তু আমাদের প্লুরাল। অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু আমরা জানি পূর্বপদ, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে আমাদের কি পূর্বপদ। তাহলে আমাদের এখানে অলের অ্যান্টিসিডেন্ট কোনটা? সাম ফ্রেন্ডস, দ্যাটস এইটাকে আমরা এখানে কি বলবো? অ্যান্টিসিডেন্ট। এটা আমি যখন প্রোনাউন পড়িয়েছিলাম সেখানে আমি একটু ব্যাপক আলোচনা করেছি। তো যাদের অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটু প্রবলেম হবে তারা অবশ্যই আমাদের পার্টস অফ স্পিচের পার্টে প্রোনাউন যে পার্টটা আছে সেখানে অবশ্যই আমরা কি করব এটা দেখে নিব। তাহলে আমি এখানে লিখলাম যেটা যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু পরিমাণ বন্ধু আছে, বাট অল গ্যাপ দিয়ে বলা হয়েছে কি সেলফিশ, বাট সবগুলোই কিন্তু আমাদের কি সেলফিশ টাইপের। তাহলে অলের সাথে আমাদের এ নাম্বার ইজ এটা হবে না, বি নাম্বার ওয়াজ এটাও হবে না, আবার এটা যেটা আছে সি এটাও কিন্তু হবে না, কারণ অলের রিপ্রেজেন্ট করতেছে কাকে? অ্যান্টিসিডেন্ট হচ্ছে সাম ফ্রেন্ডস। এটা কিন্তু আমাকে কি করতে হবে? খেয়াল করতে হবে। তাহলে সাম ফ্রেন্ডসের সাথে আমরা এখানে কাজ ইউজ করবো, আলটিমেটলি আমরা আরটাকে ইউজ করব। তাহলে আমাদের উত্তর যেটা দাঁড়ালো যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস বাট অল আর, তার সাথে আমরা এখানে কি লিখছি? সেলফিশ। অনুরূপভাবে আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে আই হ্যাভ এখানে আমরা লিখলাম কি সাম মানি, এরপর আমরা যদি লিখলাম বাট একসাথে আমরা যদি লিখি বাট অল গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে ইউজলেস। ওকে, তাহলে এখন আমি যদি অপশনে এটাতে দিই হচ্ছে ইজ, বিতে দিলাম হচ্ছে আর, সিতে আমরা দিলাম হচ্ছে অয়ার, ডিতে আমরা দিলাম হচ্ছে হ্যাভ। তো এখানে আমাদের যে বিষয়টা থাকবে যে আই হ্যাভ সাম মানি, ফুল স্টপ দিয়ে লিখলাম বাট অল গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ইউজলেস। তাহলে অনেকে চিন্তা করতে পারে অল মানে তো অনেক, তো অনেকে অল থেকে কিন্তু আমাদের ভার্বটাকে কিন্তু কি করতে পারে? প্লুরাল ফর্মে কিন্তু আমাদের দিয়ে দিতে পারে, বাট সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি করা যাবে না। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কি তার নিকটবর্তী যে অ্যান্টিসিডেন্ট আছে ওইটা কিন্তু আমরা মূলত কি করব? খেয়াল করব। তাহলে অলের নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমাদের কোনটা? সাম মানি। তাহলে সাম মানি, তো আমরা জানি মানিটা কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের ভার্বটা সবসময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। সো আমাদের এখানে আর এটা হবে না, অয়ার এটাও হবে না, হ্যাভ এটাও হবে না, কারণ আমরা জানি আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, অয়ার হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ যেটা আছে এটাও কিন্তু আমাদের কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে এখন আমরা এখানে কি করব? এখানে ইজটাকে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা কি করব? ইউজ করব, কারণ অল ইজ আমরা এখানে লিখবো হচ্ছে কি ইউজলেস। তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে অল, এনি, সাম, মোর, মোস্ট এই ওয়ার্ডগুলোর সাথে যদি আমাদের কি না দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন যদি আমাদের না দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? তার নিকটবর্তী অ্যান্টিসিডেন্ট মানে কিন্তু আমরা জানি পূর্বপদ, অর্থাৎ যে ওয়ার্ডটা সম্পর্কে আমরা বলছি তার আগের ওয়ার্ডটাকে আমরা সাধারণত কি হিসেবে ধরে থাকি? অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা সাধারণত ধরে থাকি। ওইটা অনুসারে আমরা মূলত কি করব? ভার্বটাকে আমরা সিলেকশন করব। তাহলে যখন আমি লিখেছিলাম যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস বাট অল গ্যাপ দিয়ে বলা হয়েছে আমাদের কি সেলফিশ, তাহলে আমাদের অল যেটা আমরা বলছিলাম, তাহলে অলের অ্যান্টিসিডেন্ট কোনটা? সাম ফ্রেন্ডস। তো সাম ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, এই জন্য আমাদের এর সাথে আমরা কাগজ করছি আরটাকে ইউজ করেছি, অর্থাৎ আমাদের আগেরটাতে উত্তরটা ছিল হচ্ছে অল। আর পরেরটা যখন খেয়াল করলাম যে আই হ্যাভ সাম মানি বাট অল গ্যাপ দিয়ে লাগা হয়েছে ইউজলেস। ওকে, তাহলে এখন যদি একটু খেয়াল করি ইজ, আর, অয়ার, তারপরে আমাদের কি দেওয়া আছে? হ্যাভ। তো আমরা জানি যে আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, অয়ার হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাভ যেটা দেওয়া আছে এটাও কিন্তু প্লুরাল ভার্ব। সো এই কারণে আমরা এখানে কাগজ করব, আমরা এখানে ইজটাকে হচ্ছে ইউজ করব যে আই হ্যাভ সাম মানি বাট অল, এখানে আমরা কি লিখছি? ইউজলেস। তাহলে এই জন্য আমরা এখানে কাগজ করতেছি, ইজটাকে আমরা ইউজ করতেছি। তাহলে যদি এদের সাথে নাউন বা প্রোনাউন নাও থাকে তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই বা কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, কারণ সেক্ষেত্রে এর নিকটবর্তী যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওইটা অনুসারে আমরা মূলত কি করব? ভার্বটাকে আমরা মূলত সিলেকশন করব।
তাহলে আমরা আশা করি এই আমাদের হচ্ছে রুল নাম্বার 16 এবং হচ্ছে পার্ট নাম্বার 14-এ আমি যে রুল নাম্বার 16টা ইনক্লুড করেছিলাম সেটা আমরা আশা করি সবাই খুব ভালোভাবে হচ্ছে আমরা বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা এই নিয়মটার ভিতরে কোনো কিছু না বুঝে থাকি অথবা কোনো জায়গায় যদি আমাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করব। তো আমার সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 14 এ পর্যন্তই, এবং সেই সাথে আমাদের রুল নাম্বার 16 আমরা এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাইকে পার্ট 15-এ আমি সবাইকে পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলি, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন। সো আমরা চেষ্টা করি আমাদের সমস্ত ইফোর্ট দিয়ে ভিডিওগুলো তৈরি করার জন্য। আমাদের সার্থকতা সেখানেই, যদি আপনাদের বিন্দু মাত্র কোনো কাজে উপকার এসে থাকে তো সেখানে হবে আমাদের এই কষ্টের চরম সার্থকতা। তো আমাদের পার্ট 14 আমি সাবজেক্ট এগ্রিমেন্ট এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।